কালকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন ছিল। কালকে এতটাই ব্যস্ত ছিলাম আমি যে তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও কালকে হয়ে গেছে। তো সেটা নিয়ে আমার এখন একটুখানি আলোচনা রয়েছে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে ছোট হোক বা বড় হোক চ্যানেল এবং চ্যানেলের অনারগুলোকে যে দর্শকগুলো ভালোবাসে, তার মানে সেই দর্শকগুলো হলো ফ্যান। এবং যেই চ্যানেলকে ভালোবাসে, সে যে চ্যানেলে অনারকে ভালোবাসে, তাদের চোখে কিন্তু সেই দর্শকগুলোর চোখে কিন্তু তারা হচ্ছে সেলিব্রিটি, তাই তো? অবশ্যই সেলেব। এবার এই সেলিব্রিটি ছোট হোক আর বড় হোক, আমি আগাগোড়াই বলে এখনই বললাম আর কি, আগাগোড়াও বলে এসেছি যে ছোট হোক বা বড় হোক, তারা কিন্তু দর্শকদের চোখে ফ্যান। দর্শক কিন্তু তাদের ফ্যান এবং দর্শকরা কিন্তু তাদেরকে সেলিব্রিটির জায়গায় পৌঁছয়, তাদের সাথে দেখা করার জন্য, তাদের সাথে কথা বলার জন্য, তাদেরকে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তাদের মানে আগলে ধরার জন্য, গলা জড়িয়ে ধরার জন্য আমরা দেখতে পেয়েছি ক্রেজি হয় তারা, যারা ভালোবেসে থাকে। যেমন এরকম ম্যান্ডিরও প্রচুর ফ্যান রয়েছে, সেরকম কিন্তু মারিয়ারও প্রচুর ফ্যান রয়েছে। এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে যারা ভালোবাসার মনে হয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে পরে তারাও মনে হয় আগলে ধরবে, গলা জড়িয়ে ধরবে, এরকম আমার মনে হয় আর কি। এবার কেন বলছি এই যে ফ্যান এবং সেলিব্রিটির কথা, আমি কেন বলছি এটার ডিটেলসটা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে কয়টা কথা বলে নিই। গতকালকে সুতপা একটা ভিডিও করেছে এবং এই ভিডিওটা সম্পূর্ণ সুতপা ভিডিওর উপরে বেস করে ভিডিও করছি। সুতপা বললো, আমার চোখে ছোট এবং বড় কেউ নেই, আমার চোখে হচ্ছে সবাই সমান। ভিউজ দিয়ে আমি ছোট বড় বিচার করি না। যে আজকে মনে হলো যে যার ভিউজ নেই, কিন্তু কালকে আগামীকাল কিন্তু তার ভিউজ হতেই পারে, বা আগামীকাল কারোর ভিউজ কম থাকলে পরশু দিনও কিন্তু তার ভিউজ বাড়তেই পারে, বা আজকে ভিউজ বেশি থাকলে পরে কালকে কমতেই পারে। ওর বক্তব্য সেটা। সেই কারণে হচ্ছে ভিউজ দিয়ে ওদের কোনো ম্যাটার করছে না। ম্যাটার করছে কি, ওর কাছে মানে মানুষ, আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সবাই সহকর্মী। আচ্ছা, এই কথাটা গতকাল বলেছে। আচ্ছা, এই কথাটা থেকে ঠিক এক সপ্তাহ আগে ওর ভিডিওগুলো একটু দেখে এসো তো। ও কি বলেছে প্রত্যেকটা ভিডিওতে? কি বলেছে? অহংকার ঝরে ঝরে পড়ছিল। কি বলেছে? দেখি না ওদেরকে, ওদেরকে কে পাত্তা দেয়? আমি তো কন্ট্রোভার্সি কুইন, ওদের চালানা আটানাদের দেখার প্রয়োজন আমাদের মনে হয় না। আমার কারোর ভিডিও দেখার প্রয়োজন মনে হয় না, আমি পছন্দই করি না। ওদের ভিডিও কে দেখে? প্রতিটা মুহূর্তে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওদের ভিউজ কম, ওদেরকে পছন্দ হয় না বলে ওদেরকে দেখি না, এবং ওদের ভিডিওর মধ্যে কোনো লজিক থাকে না, বেস থাকে না, ভাষা ঠিক থাকে না, সেই জন্য ওদেরকে দেখি না। প্রতিটা মুহূর্তে ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলে এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এক সপ্তাহ আগেকার ভিডিও দেখো বা 5 দিন আগেকার ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবে। কিন্তু গতকালকে বললো, না আমার কাছে কিন্তু ভিউজ কোনো ম্যাটার করে না, আমার কাছে ছোট বড় কোনো ম্যাটার করে না, মানুষ আমরা সবাই কন্ট্রোভার্সি করি, সবাই সহকর্মী। দেখেছো কিভাবে বদলে যায়? দেখেছো? এক মাসও যায়নি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোট বড় নেই ওর কাছে, এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহকর্মী। তারপরে 1 মাস মানে আগেই ও কিন্তু নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলছিল এবং বলছিল যে ওরই সব থেকে বেশি ভিউজ হয়, ওই কাউকে দেখে না, কোনো পছন্দ করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এগুলো কিন্তু বুঝতে পারছো। এটা বললাম কারণ কি বলতো, মুখের কোনো ভাষা নেই। কেন এটা বলে কি বোঝাতে চাইলাম? এটা বলে এটাই বোঝাতে চাইলাম যে ওর মুখের কোনো ভাষা ঠিক নেই। ভাষা মিন্স কি? নোংরা ভাষা বলে না, ও মানে ঠিক নেই। মানে কথা হচ্ছে 2, 3, 4, 5 রকমের হয়ে যেতে পারে, একটা পয়েন্টেও দাঁড়িয়ে থাকতে পারে না। ওর কথাগুলো কিন্তু 4, 5, 6 রকমের হয়ে যায়। বুঝতে পেরেছো? 1 নম্বর। 2 নম্বর বললো যে শিল্পীদিকে নিয়ে কথা বললো, যে শিল্পীদিকে আজকে শিল্পীদি বললো। তার কারণ কি? শিল্পীদি নাকি ওকে সুতপা বলে কথা বলেছে। ভালো কথা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা আমি আগে করেই বলে এসেছি। তো শিল্পীদি, তা তোমাকে শিল্পীদি আমি বললাম, তুমি আমাকে সুতপা বলে কথা বলেছো। কিন্তু তার আগে তুমি আমাকে কুকুর বলেছো, ওই জন্য তো তোমাকে আমি গালিগালাজ করেছি। এবং তুমি শিল্পীদির কথা হিসাবে যে আমরা ভালো খারাপ যখন মাথা গরম হয়ে যায়, ভালো খারাপ বলি, সত্যি মিথ্যা বলি, এরকম বলি। একটা কথা আমি এই জায়গাটা ক্লিয়ার করব, মাথা আমাদের গরম হতেই পারে, মাথা কোনো কারণবশত গরম হতে পারে, কিন্তু আমি জানি না কার মাথা গরম হলে মিথ্যে কথা বেরোয়। আমি তো জানি মাথা গরম হলে পরে সত্যি কথা বেরোয়। আমার মানে মাথা গরম হয় না যে তা না, খুব কম গরম হয়, কিন্তু গরম হলে পরে কিন্তু আমার সত্যি কথা বেরোবে। এবং কারণ আমার মধ্যে সত্যিটা কুট 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 কুটকে ভরা, মানে আমার মিথ্যে রাখার জায়গাটা নেই, ওই জায়গাটা আমি রাখিনি। মিথ্যে বলার ওই জায়গাটা, ছোট্ট একটা ফুটো আমি কিন্তু মিথ্যে বলার জন্য রাখিনি। এটা হচ্ছে আমি বাস্তব জীবনেও তাই, আমি তোমাদের সামনেও তাই, যা হয়েছে তোমাদের সামনে পরিষ্কার করে বলে দিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। কুকুর কেন বলেছো তুমি? কুকুর আমার সাথে কেন তুলনা করেছো? তুমি কুকুরের মতন আমাকে দেখতে পেয়েছো? আমি কি কুকুরের মতন মানুষের কাছে খেতে যাই? যেমন বলেছে ম্যান্ডির বাড়িতে তুমি কুকুরের মতন খেতে চলে গেছো। এই জায়গাটাতে আমার সমস্যা, এই জায়গাটাতে সুতপার সমস্যা হয়েছে। তুমি আমাকে কেন কুকুর বলেছো? আমি কি তোমাকে কিছু বলেছি? আমি কি তোমাকে কুকুর বলেছি? তাহলে তুমি আমাকে কেন কুকুর বলেছো? দেখো, বক্তব্যটা হলো শিল্পীদি কেন তোমাকে কুকুর বলেছে, এবং তার আগে তুমি শিল্পীদিকে কি বলেছো? তবে তুমি শিল্পীদের গান শোনাও, শিল্পীদিকে কুকুর ডেকেছে, এটাও বলেছো। তোমাদের মুখে ভাষা কারোরই ঠিক নয়। তবে একটা কথা বলি, যে শিল্পীদি কুকুর বলেছে, এটাতে তোমার ভারী আপত্তি, যে তুমি আমাকে কেন কুকুর বলেছো। তাহলে কেউ যদি কাউকে অসম্মান না করে তোমার কথা হিসাবে, তুমি শিল্পীদিকে কোনোদিনও অসম্মান করোনি, বা তোমার ওর ভিডিও দেখোই না তুমি।
ওর ভিডিও তুমি দেখোই না, কোনোদিন অসম্মানই করোনি, তারপরেও কেন তোমাকে শিল্পীদি কুকুর বললো? মানলাম শিল্পীদির এই জায়গাটা দোষ হয়েছে, তোমাকে কুকুরের সাথে তুলনা করেছে। তাহলে যারা তোমার ভিডিও দেখে না, যারা তোমাকে পাত্তা দেয় না, তাদেরকে নিয়ে যদি তুমি নোংরা কথা বলে থাকো, তাহলে তুমিও অসম্মান করছো তাদেরকে। শিল্পীদি যদি তোমাকে অসম্মান করে থাকে, তা তুমিও তাদেরকে অসম্মান করছো। সর্বপ্রথম এখানে ধরে নেই মারিয়ার কথা। মারিয়া গতকাল দুপুরবেলা একটা লাইভ করেছে, সমস্ত কিছু দেখেছি, কিন্তু ভিডিও করে ওঠার মতন ক্ষমতা হয়নি। করলে আমি 3টে কন্টেন্ট তোমাদেরকে দিতেই পারতাম, ক্ষমতা হয়নি। তো মারিয়া তোমাকে ভিডিও দেখে না। মারিয়া বলে দিল আগে 2-1টা ভিডিও দেখতাম, এখন ভিডিও দেখিই না, পছন্দ করি না, পছন্দই করি না, হেডেকে নিতে চাই না। মানে তোমাকে পুরোপুরি অগ্রাহ্য করে দিয়েছে, তোমাকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে বলে দিল যে আমি ওকে পছন্দই করি না, আমি ওকে দেখতে পর্যন্ত চাই না, এটা বলে দিল। হেডেকই নেওয়ার দরকার নেই, ওই কথা শুনে মাথা টেনশন নেওয়ারই দরকার নেই, আমি দেখি না, এই কথাটা বলে দিল। তা মারিয়া তো তোমার ভিডিও দেখে না, তাহলে দিনের পর দিন তুমি মারিয়াকে কেন কথা বললে? এবার তুমি বললে যে আমি কি কুকুর বলেছি? না, তুমি মারিয়াকে হয়তো কুকুর বলোনি, চোর তো বলেছো। তোমাকে কুকুর বলেছে, তোমার খুব গায়ে লেগেছে, তার কারণ হচ্ছে কুকুর আর নিজে রান্নাবান্না করে খেতে পারে না, পশু একটা পশু রান্নাবান্না করে খেতে পারে না, অন্যের উপরে নির্ভর করে, এই জন্য তো তোমাকে কুকুর বলেছে, তোমার খারাপ লেগেছে। কি আমি কি রান্নাবান্না করে খেতে পারি না, আমাকে অন্য বাড়িতে খেতে যেতে হয়? এটা তোমার বক্তব্য। তাহলে তুমি তো মারিয়াকে চোর বলেছো। মারিয়া কি কোনোদিন কি মানুষের বাড়িতে গিয়ে চুরি করে খায়? রাত্রেবেলা কি মারিয়ার হাজবেন্ড কি চুরি করে বেড়ায়? তারপরে যা পায় ওটা দিয়ে কি তার সংসার চালায় না তো। কুকুর বলে যদি তোমাকে অসম্মান করে থাকে, মারিয়াকে চোর বলেও তো তুমি কোনো সম্মান কাজ করোনি, তুমিও তো অসম্মান করেছো। এই ইউনিভার্সকে তুমি যা দেবে তোমার কাছে রিটার্ন ব্যাক আসবে। তুমি হয়তো মারিয়াকে বলছো, মারিয়া তোমাকে উত্তর দিচ্ছে না, এই পরিপ্রেক্ষিতে ইউনিভার্স তোমাকে শিল্পীদের দ্বারা তোমাকে কুকুর শোনালো। আমি এটা বিশ্বাসী, যা দেবে তাই তুমি পাবে, বুঝতে পেরেছো? এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে মারিয়া সম্মতিতেই আমার বিরুদ্ধে কেস করা হচ্ছে, মারিয়ার সম্মতিতেই আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে, ভুলভাল স্টেপ নেওয়া হচ্ছে। কিভাবে মারিয়ার বিরুদ্ধে? তোমার কথা হিসাবে যদি কোনো ফ্যান, এই যে সেলিব্রিটি ফ্যানের কথাটা এখন আসবে, যদি কোনো ফ্যান যে মারিয়ার ফ্যান মনে করো, মারিয়ার ফ্যান আমার কথা শুনে খারাপ পাচ্ছে, মানে মারিয়াকে আমি বলছি এই কথাটা শুনে খারাপ পাচ্ছে, তা বলছে যে তুমি কিভাবে দিনের পর দিন মারিয়াকে অসম্মান করতে পারো? আমি ওই সেলিব্রিটিকে ভালোবাসি, সেলিব্রিটির মান সম্মান রক্ষার্থে বা সেলিব্রিটির মানে কি বলবো, সেলিব্রিটিকে যাতে তুমি কোনো আঘাত করতে না পারো, সেই জন্য আমি একটা স্টেপ নেব। সেটা কে নেবে? একটা ফ্যান একটা স্টেপ নেবে। তোমার বক্তব্য হিসাবে ফ্যান কোনোদিনও স্টেপ নিতে পারে না। কোথার থেকে শুনেছো যে ফ্যানরা স্টেপ নিতে পারে না? তুমি বলছো ফ্যান তখনই স্টেপ নিতে পারে যখনই সেই সেলিব্রিটির সম্মতি থাকে। একদম ভুল ধারণা। আমি তোমাকে এরকম উদাহরণ দিয়ে দিতে পারবো যে আমাদের সোশ্যাল মিডিয়াতেই বলো বা বলতে পারো হচ্ছে আমাদের ওই যে বড় বলিউডের কথা বলো, বলিউডের এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা জায়গার থেকে ফ্যানরা কেস করেছিল কোনো একজন মানুষের বিরুদ্ধে। আমি তোমাকে না ওই ঘটনাটা মনেই করতে পারছি না, মানে ফ্যান, মানে ডাইহার্ড ফ্যান, মানে আমি জীবন দিয়ে তাকে ভালোবাসি, এবং তার অসম্মান মানে আমি মনে করছি আমার অসম্মান। এবং তুমি যে বক্তব্যগুলো রাখছো সেসব সোশ্যালি এসে একটা মেয়ে, যে মেয়েটা প্রেগনেন্ট এবং যে সেলিব্রিটিটা প্রেগনেন্ট এবং সেই সেলিব্রিটির হয়ে আমি লড়বো, সেই সেলিব্রিটির সম্মতির প্রয়োজন নয়। সব কিছুরই একটা আলাদা আলাদা জোন থাকে এবং ফ্যানদেরও একটা আলাদা আলাদা জোন রয়েছে। ফ্যানরাও কেস করতে পারে, ফ্যানরাও স্টেপ নিতে পারে, এখানে মারিয়ার সম্মতির প্রয়োজন নেই। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? এই কথাটা তোমাকে বুঝতে হবে। এই ঘটনাটা যদি আমার মনে পড়ে আমি শর্ট দিয়ে ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন তোমাদের মনে থাকলে বলো, বলিউডে এরকম একটা ঘটনা ঘটেছে বছর 2 আগে, বলিউডে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। তোমরা কিন্তু প্লিজ এটা মনে রেখো, বলো যদি তোমাদের মনে থাকে আর কি, আর আমি বের করে দেবো, মুখে আসছে না ব্যাপারটা। তো এরকমই ঘটনা হয়ে থাকে। তাহলে এখানে মারিয়া কোনো রকমভাবে জড়িত নয়, এবং মারিয়া এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমি কারোর ভিডিওই দেখি না, আমি জানি না। মারিয়া কেস সম্বন্ধে শুনে কেস মানে অবাক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বক্তব্য। এবার বক্তব্য হলো যে মারিয়ার বর তাহলে আমার যে শ্লীলতা হানি করেছে, তাহলে তো আমিও কেস করতে পারি। প্রথমত কথা, নিজের মান সম্মান রক্ষার দায়িত্ব আমার নিজের, আমার মান সম্মান কিন্তু অন্য কেউ রক্ষা করবে না। যেরকম নিজের সন্তানের দায়িত্ব আমার নিজের, আমার পাড়াপতি এসে আমার সন্তানের রক্ষা করবে না, সাহায্য করতে পারে, সাপোর্ট করতে পারে, কিন্তু নিজের সন্তানকে আমি আগলে রাখবো আমি নিজে, সেরকমই আমার মান সম্মানকে আগলে রাখবো আমি নিজে, তাই তো? এবার কেন এই কথাটা বললাম? কারণ তুমি আজকে তো জানোনি, যে পম্পম তোমাকে নিয়ে তোমার শ্লীলতাহানি করেছে। এবার প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার শ্লীলতাহানিটা কি। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার শ্লীলতাহানি পম্পম করেছে, এবং পম্পম কবে করেছে সেই ডেটটা বলো।
এবং সেই ডেট হিসাবে তুমি যদি দেখে থাকো, তারপরেও তুমি মারিয়ার সাথে কথা বলেছো, তারপরেও পম্পম এবং মারিয়ার স্বামী স্ত্রী পম্পম যদি এবং মারিয়া, তুমি বলে পম্পম বলেছে মারিয়া পাশে বসেছিল, যদি পম্পম এবং মারিয়া দুজনে মিলে তোমার শ্লীলতাহানি করে থাকে, তাহলে দুজনের সাথে তুমি কিভাবে যোগাযোগ করেছো? মারিয়ার সাথে তোমার ভিডিওতেই তুমি যদি এই স্টেপ নিতে চাও, তোমার যদি মনে হয় আমি পম্পমের বিরুদ্ধে স্টেপ নেব, তো সর্বপ্রথম এই প্রশ্নটা উঠে আসবে যে তুমি যে তোমার ভিডিওগুলো দিয়েছো, সেই ভিডিওগুলো তো তোমার কাছে নেই, আরও সবার মানুষের কাছে ডাউনলোড করা আছে, যে ভিডিওগুলোর মধ্যে তুমি বলেছো যে এই যা শোনো কল রেকর্ডিং, মারিয়ার সাথে মারিয়ার মার যোগাযোগ রয়েছে, এই যে শোনো মারিয়ার সাথে আমার যোগাযোগ রয়েছে এবং ভালো সম্পর্ক রয়েছে। প্রতিটা ক্ষেত্রে তুমি বোঝানোর চেষ্টা করেছো দর্শকের সাথে মারিয়ার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, এবং তারপরে মারিয়ার জন্য তোমার বুক হুহু করে, এবং মারিয়ার চিন্তা এতটাই মগ্ন ছিলে যে মারিয়ার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছে গেছো মারিয়ার খোঁজ নিতে। এবার তুমি বলো, যেই মহিলা শ্লীলতাহানি হয়, যেই মহিলাকে শ্লীলতাহানির যে দায়ী সেটা হচ্ছে পম্পম এবং মারিয়া, তার প্রতি এত সহৃদয় কেন? সেই মহিলা ওই মানুষটার প্রতি এত সহৃদয় কেন? ওই দুটো মানুষের প্রতি এত সহৃদয় কেন যে আমার শ্লীলতাহানি যে করেছে আমি তার বাড়িতে উঠে চলে গেছি, আমাকে নিয়ে যে নোংরা কথা বলেছে আমি তার বাড়িতে চলে গেছি, এবং বাড়িতে চলে গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসেছি, কারণ আমি তাকে ভালোবাসি এবং তার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। মানে এই ঘটনাটার আগে, মানে তোমার শ্লীলতাহানি হওয়ার আগেও যদি তুমি এই কথাগুলো বলতে, তারপরে যদি তোমার আর কোনো যোগাযোগ না থাকতো, তুমি যদি কোনো কিছু স্টেপ না নিতে, মানে মারিয়ার বাড়ি চলে যাওয়া, তার সাথে সম্পর্ক তৈরি করা, তার সাথে ভালো কথা বলা, এগুলো যদি তুমি ক্যামেরার মধ্যে আমাদের সামনে তুলে না ধরতে, তাহলেও মানতাম যে না, শ্লীলতাহানির পরে তুমি একটু দেবে গেছো, ওদেরকে আর পছন্দ করছো না, তুমি কোনো স্টেপ নিবে এটা চিন্তা ভাবনা করছো, সেই জন্য 2-4 দিন সময় লাগতেই পারে, কিন্তু তুমি কিছু করোনি। তোমার শ্লীলতাহানির পরেও তুমি সেই মহিলার বাড়িতে গেছো, সেই পুরুষের বাড়িতে গেছো, যেই পুরুষটা মুখে ভার্বালি আমার শ্লীলতাহানি করেছে, আমি তাকে সশরীরে গিয়ে দেখা দিচ্ছি এবং আমি বলছি তুই আয় আমার উপরে উঠে পড়, আমার উপর উঠে পড়ে, না জানিয়ে তুমি ওই বাড়িতে চলে গেছো। হতেই পারে সেই সময়টা মারিয়া বাড়িতে না থাকতে পারে, পম্পম বাড়িতে থাকতে পারে, হতেই তো পারে, তুমি তো জানাওনি, তুমি নিজে বলেছো তোমার ভিডিওগুলো তোমার বিরুদ্ধে যাবে, তোমার যে ভিডিওগুলো আছে তোমার বিরুদ্ধে যাবে। তুমি মারিয়ার বাড়িতে চলে গেছো, হতেই পারে সেই সময়টা মারিয়া ছিল না, পম্পম বাড়িতে ছিল, তাহলে তো পম্পম তোমার গায়ের উপরে উঠে বসতে পারতো, তোমার উপরে তো উঠে বসতে পারতো, কিন্তু তুমি তাহলে কিভাবে, তুমি যে শ্লীলতাহানি করেছে তোমার বাড়িতে, তুমি তার বাড়িতে পৌঁছে গেছো কি করে? তারপর যে মানুষ দুটোর নাম বলছে সেই মানুষগুলোর সাথে তুমি রেগুলার কথা বলছো কি করে? কিভাবে তার সাথে কথা বলছো? এইবার এই কথাটা তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি কেস করলেই তো তুমি করতে পারো না। তুমি বলতে পারো, মারিয়াকে তুমি ভয় দেখাতে পারো, মারিয়ার উপর তুমি চাপ সৃষ্টি করতে পারো, মারিয়ার সন্তানের তুমি হানি করার চেষ্টা করতে পারো, কিন্তু তুমি কেস করতে পারো না, কারণ তোমার ভিডিওই, তোমার কথাই তোমার বিরুদ্ধে যাবে, 1 নম্বর। 2 নম্বর, তুমি বলছো আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণটা কার কাছে রয়েছে? প্রমাণটা রয়েছে এমন একজনের কাছে যে বলেছে যে তুই শুনতে পারবি না, তুই সহ্য করতে পারবি না। আচ্ছা শোনো, কথা সবসময়ের জন্য আদান প্রদান হয়। আমি মনে করো যদি কারোর সম্বন্ধে নিন্দা করতে চাই, আমি যদি তার সাথে কথা শুরু করি, হ্যালো, ও পাশ থেকে বলবে হ্যালো কেমন আছো, ও যদি বলে ভালো আছি, তারপরে আমি কি শুরু করে দেবো? জানো ওর বডি এরকম, ওর বডি সেরকম, ওর বডি, আমি কি শুরু করে দেবো? না তো, আমি পাগল না। ওই পাশ থেকেও কোনো কথা আসবে, ওই পাশ থেকেও যখন তোমার বিরুদ্ধে কোনো কথা আসবে, তখনই তোমার বিরুদ্ধে দুটো কথা বেরোবে। এটা বুঝতে হবে, সাইকোলজিটা বুঝতে হবে। বললেই হলো না যে যার সাথে, যার কাছে তোমার এই কাজগুলো রয়েছে, তোমার এই ব্যাপারগুলো রয়েছে, কথাগুলো রয়েছে, সেই মানুষটা নিশ্চয়ই এমন কিছু বলেছে যার পরিপ্রেক্ষিতে এদিক থেকেও কথা বেরিয়েছে। কেউ হুটহাট করে ফোন করে বলতে পারবে না তোমার শ্লীলতাহানি করার জন্য, তার শ্লীলতাহানি করবে বা মনস্থির করেছে এরকম মানুষ, সে তোমাকে ডাইরেক্ট এসে বলে দেবে, কারণ থ্রুতে এসে করে বলবে না, তোমাকে ডাইরেক্ট বলবে যার ইচ্ছে হবে। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, আমার যদি মনে হয় যে আমি কাউকে শ্লীলতাহানি করছি, আমার কথার মাধ্যমে ও হচ্ছে, তার মানে আমাকে কেউ উস্কাচ্ছে, মানে সামনের দিক থেকেও কিন্তু তোমার বিরুদ্ধেই কথা আসছে, তোমার সপক্ষে কথা আসছে, আমি তোমার বিরুদ্ধে কথা বলছি না। তোমার সপক্ষে যখন কথা আসবেই ওই পাশ থেকে, আমি তোমার সপক্ষেই কথা বলবো। ওই পক্ষের থেকে যখন তোমার বিরুদ্ধে কথা আসবে, তখনই আমার মুখ থেকেও তোমার বিরুদ্ধে কথা বলবে। মানুষ এরকমই, মানুষ একজনের সাথে অ্যাডজাস্ট করতে চায় না, তখন তার কথায় মেলায়, তার কথায় কথা মেলায়। সেরকমই ওই পাশ থেকে সপক্ষে কথা আসবে, এই পক্ষে সপক্ষে কথা যাবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার, যে যার কাছে রেকর্ডিংটা রয়েছে সেই মানুষটাও কিন্তু বলেছে, কথা চালাচালি করেছে বলেই কথা কিন্তু বেরিয়ে এসছে। এটা 1-2 ব্যাপার নয়। তাহলে সেই মানুষটাও নিশ্চয় সাধু নয়। তাহলে সেই মানুষটা যখন শুনেছে, সে যখন প্রতিবাদ করেনি এবং সেই যখন বলেছে তোমাকে তুই শুনতে পারবি না, আমার কাছে থাক, তার মানে ওই কথাটা, ওই রেকর্ডিংটার মধ্যে এমন কিছু রয়েছে যে মানুষটার মুখোশ বেরিয়ে আসবে। এই কারণেই তোমাকে পৌঁছয়নি, তুমি শুনতে পারবা না ওই কারণে পৌঁছায়নি নয়,
তো ওই কথাটা বললে পরে তোমার যে দিদির কাছে বলেছে, হতে পারে তোমার গোল্ডি দিদি, না হলে হতে পারে তোমার ম্যান্ডি বোন, বা হতে পারে ওই দিদি তোমার নূপুর দিদি, কারুর না কাজ রয়েছে, সে দিচ্ছে না তার একটাই কারণ, দিলে পরে তোমাকে ওই পাশে কথা বাদ দিয়ে হয়তো দেবে, বা যদি সম্পূর্ণটা একদম র ম্যাটেরিয়াল তোমাকে দেয়, তার মানে তুমি বুঝতে পারবা যে তারাও তোমার সম্বন্ধে কি ভাবনা পোষণ করে, তারাও তোমাকে নিয়ে নোংরা কথাই বলছে, তোমাকে নিয়ে নোংরা কথাই ইয়ে করছে। এতটা সহজ সব কিছু নয়, এতটা এতটা ডেসপারেটলি তুমি যে বলে দিলে না, এতটা সহজ সব কিছু নয়। একটু চিন্তা করো, একটু বুদ্ধি বের করো। হ্যাঁ তুমি বোকা, তুমি বললে না আমি খুব বোকা, কিন্তু আমি অনেক কিছুই বুঝি। হ্যাঁ তুমি বোকা, তোমাকে খুব সুন্দর করে চাল চালিয়ে চেলেছে, বুঝেছো? একটা কথা। দুইটা কথা হচ্ছে, তোমার বিরুদ্ধে, তুমি যদি তার বিরুদ্ধে কোনো কেস করতে চাও, তোমার ভিডিও এবং সেগুলো তোমার বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ, 2 নম্বর, যেটা ওভারঅল আমি ভিডিওটার মধ্যে বলতে চাইলাম। আর 3 নম্বর হচ্ছে, মারিয়া তোমাকে দেখেও না, মারিয়া তোমাকে নিয়ে ভিডিও কথাই বলে না, মারিয়া কোনো উত্তর দিবে না। কেন মারিয়া উত্তর দিবে? তুমি বারবার করে বলতে চাইছো ও পরিষ্কার করুক, ও পরিষ্কার করুক, ও এসে পরিষ্কার করুক, ও এসে বলুক। মারিয়া বলবে না। প্রথমত কথা, মারিয়া কোনো কন্ট্রোভার্সি চায় না, এবং মারিয়া এই জগতের মধ্যে নেই, ও একটা আলাদা জগতে রয়েছে, ও নর্মাল এখন নেই, ওর মধ্যে একটা ছোট্ট যান বড় হচ্ছে, সেজন্য ওর এগুলোর মধ্যে আসার কোনো প্রয়োজন নেই। ও বলে দিয়েছে আমার কোনো যায় আসে না, আমার দায়ভার নেই। একদম ঠিক কথা বলেছে। কোন ব্লগারের হয়ে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবে, কোন ব্লগারের হয়ে কোন ফ্যান কি বলবে, সেটা সেই ব্লগারের দায়িত্বর মধ্যে পড়ে না। ব্লগারের কর্তব্য, আমি ভিডিও করব, আমি ভিডিও দেব, এবং তারপরে কে কি কমেন্ট করবে, কে কি করবে না করবে, সেটা আমার দায়ভার নয়। মানুষ এক নয়। ব্লগার যদি কোনো কিছু বলে থাকে, তার দায়ভার ব্লগারের পড়ে। এটা তোমার এতদিন ধরে জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল। এবং এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বড় একটা বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আলোচনা করতে পারছি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।